পাহাড়ি সশস্ত্র সংগঠন কুকিচিন ন্যাশনাল ফ্রন্ট কেএনএফ-এর জন্য পোশাক তৈরিতে জড়িত থাকার অভিযোগে গ্রেফতার হয়েছে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের প্রশাসন বিভাগের পরিচালক সুইপ্রু মার্মা ওরফে চিনু মার্মা। সন্ত্রাস বিরোধী আইনে দায়ের করা মামলায় 23 সেপ্টেম্বর চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট SM আলাউদ্দিন মাহমুদ তার 8 দিনের রিমান্ড মঞ্জুর করেন। এর আগে পাহাড়তলী থানা পুলিশ 10 দিনের রিমান্ড আবেদন করে। গত 18 সেপ্টেম্বর বায়েজিদ বোস্তামি থানা পুলিশ সুইপ্রু মার্মাকে গ্রেফতার করে এবং পরে পাহাড়তলী থানার মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়। মামলার তদন্ত কর্মকর্তা ওসি জসিমউদ্দিন আদালতে দাখিল করা আবেদনে উল্লেখ করেন, কেএনএফ-এর ফান্ডের উৎস শনাক্ত, পলাতক আসামিদের খোঁজ এবং মামলার রহস্য উদ্ঘাটনে সুইপ্রুকে জিজ্ঞাসাবাদ জরুরি। পুলিশ জানায়, গত 27 মে রাতে পাহাড়তলী থানার ডিটি রোডের একটি কারখানায় অভিযান চালিয়ে প্রায় 15,000 ইউনিফর্ম জব্দ করা হয়। এর আগে 26 মে নগরের অক্সিজেন নয়াহাট এলাকার একটি কারখানা থেকে 11,785টি এবং 17 মে বায়েজিদ এলাকার রিংভো অ্যাপারেলস থেকে 20,300টি পোশাক উদ্ধার করা হয়। এই পোশাকগুলো কেএনএফ-এর জন্য 2 কোটি টাকার চুক্তিতে প্রস্তুত করা হচ্ছিল বলে পুলিশের এজাহারে উল্লেখ রয়েছে। ইতোমধ্যে এ ঘটনায় পোশাক প্রস্তুত ও সরবরাহে জড়িত অভিযোগে রিংভো অ্যাপারেলসের মালিক শাহেদুল ইসলাম, ফরমাশ দাতা গোলাম আজম ও নিয়াজ হায়দারকে গ্রেফতার করেছে পুলিশ। উল্লেখ্য, কেএনএফ কয়েক বছর আগে ফেসবুক পেজের মাধ্যমে আত্মপ্রকাশ করে। সংগঠনটি পার্বত্য চট্টগ্রামের বিভিন্ন এলাকায় সক্রিয় হয়ে ওঠে এবং এর সদস্যরা বান্দরবানে ব্যাংক ডাকাতি সহ নানা সশস্ত্র কর্মকাণ্ডে জড়িত বলে আইন শৃঙ্খলা বাহিনী জানায়।